এই যে এত গরম পড়েছে, এই যে রেহার গালে এই যে এরকম র্যাশ হয়েছে, গালে হয়েছে, বুকে হয়েছে, এই গালে হয়ে বেশি হয়েছে, আর এই গালে কম হয়েছে। তো এই গালে একটু কম হয়েছে। মামাম দেখো, এই যে টুকি, এই দেখো টুকি, টুকি, এই যে এই গালে এই যে বেশি হয়েছে আর এই গালে একটু কম হয়েছে, বুকেও হয়েছে এখান দিয়ে। তো আমি প্রথমে জনসন বেবি পাউডারটা লাগাচ্ছিলাম, যে এরকম গরমে একদম চাকা 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 হয়েছিল। তো আমি জনসন বেবিটা লাগিয়েছিলাম, লাগিয়ে দেখলাম একটুখানি কম আছে। তো যা গরম পড়েছে তার জন্যই, গরমের জন্য ওর এরকম র্যাশ হয়েছে, সারা মুখে দুই গালে হয়েছে আর গায়েও হয়েছিল। তো আমি প্রথমে তো জনসন বেবিটা পাউডারটা লাগাচ্ছিলাম যে একটুখানি করে লাগিয়ে দিই যাতে কমে, কিন্তু তাতেও কমছিল না। তো আমি ডক্টরের কাছে জিজ্ঞেস করলাম, তো ডক্টর একটা ক্রিম বা মলম দিয়েছে, তো আমি সেটা লাগিয়েছি। এই যে এই ক্যান্ডিড ডার্মা প্লাস ক্রিম, এটা দিয়েছে। তো আমি এটা একটু একটু করে সামান্য একটুখানি নিজের হাতে লাগিয়ে, তো ওর গালের মধ্যে একটু লাগিয়ে দিয়েছি, যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে লাগিয়ে দিয়েছি। তো দেখছি এটা লাগানোর পর অনেক কমে গেছে, আগে আগে আরো চাকা 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 হয়েছিল। তো আমি এটা লাগিয়ে অনেকটা ওর কমে গেছে, এখন যে দেখছেন এখন অনেকটা কমে গেছে, এখন অনেকটা কমেছে, অনেকটা কমেছে, একদম চাকা চাকা হয়েছিল। তো যাদের যাদের বাচ্চাদের বেবিদের এরকম হয়েছে তারা অবশ্যই কিন্তু মানে আমি এটা ওকে লাগাচ্ছি বলে এটাই লাগাতে হবে তা নয়, অবশ্যই বাচ্চাদের ডক্টরের সাথে পরামর্শ করেই কিন্তু কিছু ব্যবহার করবে। তো পাউডার জনসন বেবিটা ব্যবহার করা যায়, তো পাউডার ব্যবহার করে ওর একটুও কমেনি, কিন্তু এই ক্রিমটা লাগিয়ে ওর কমেছে। তো আমি একটু একটু করে লাগাই, সামান্য সামান্য করে। তো ডক্টর এটা সাজেস্ট করেছিল ওকে। তো যাদের যাদের বেবিদের এরকম হয়েছে গরমে, অত্যাধিক গরম পড়েছে, বড় মানুষেরই হচ্ছে, তোরা তো ছোট, বাচ্চাদের তো হবেই র্যাশ। তো অবশ্যই বাচ্চাদের ডক্টরের সাথে পরামর্শ করেই কিন্তু ওদের ক্রিম হোক লোশন হোক সেগুলো ব্যবহার করবে। তো অনেকেই আমাকে সাজেস্ট করেছিল যে ওর যেহেতু এরকম র্যাশ হয়েছিল চাকা চাকা একদম গালে গায়ে, তো ওকে ঠান্ডা জায়গায় বা এসিতে সবসময় রাখতে, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। তো ওকে আমি দুপুর আর রাতেই একমাত্র এসিতে রাখি। যে তো আমার মনে হয়েছে যে এসিতে রাখলেই যে ওর র্যাশগুলো কমে যাবে তা কিন্তু নয়। এবার ও বাইরে ঘুরতে চায়, মানে লোকজনের সাথে দেখা করতে চায়, তো ওকে তো সবসময় এসিতে রাখা সম্ভব নয়, ওকে বাইরেও বের করতে হয়, রাস্তাতেও বের করতে হয়। তো আমি এটাই বলতে চাইছি যে যে এসিতে রাখলেই যে র্যাশ হবে না, এটা কিন্তু কোনো কথা নাই। এটা যা গরম পড়েছে তার জন্য এটা হচ্ছে, কারণ বাচ্চাদেরকে তো বাইরে বার করতেই হবে, বাইরের আবহাওয়া তাপ এগুলো তো লাগবেই গায়ে, তার জন্য আর কি এটা র্যাশটা মানে হয়েছে তার কারণেই। তো রেহার এত বেশি র্যাশ হয়েছিল যে আমি কিন্তু খুবই ভয় পেয়ে গেছিলাম যে এরকম চাকা চাকা হয়েছে গালের মধ্যে, সারা গায়ে। তো আমি ডক্টরের সাথে সাজেশন নিলাম। তো উনি বললো যে যা আবহাওয়া পড়েছে, মানে যা গরম পড়েছে তাতে এটা নর্মাল ব্যাপার। তো এটা আবার আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এই র্যাশটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে, আর এটা যে কোনো বয়সী বাচ্চাদেরই হতে পারে। তো এটা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যদি বেশি হয়ে যায়, মানে ছড়িয়ে যায় চারিদিকে, তো অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।